দক্ষিণ এশিয়ার উঁচু হিমালয় অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাদাখ উপত্যকা আজ আবারও আন্তর্জাতিক খবরে। বুধবার থেকে জেনজি নেতৃত্বাধীন সহিংস বিক্ষোভের মাধ্যমে উত্তাল হয়ে ওঠে এই উপত্যকা। বিক্ষুব্ধ তরুণরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি কার্যালয়ে আগুন দেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 4 জন, আহত হয়েছেন বহু নিরাপত্তা কর্মী। ভারতের উচ্চ শীতল মরুভূমি অঞ্চল লাদাখ গত 6 বছর ধরে স্থানীয় নাগরিক সংস্থার নেতৃত্বে বৃহত্তর সাংবিধানিক সুরক্ষা এবং রাজ্যের মর্যাদা দাবি করে আসছে। 2019 সালে মোদী সরকার একতরফাভাবে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে এবং লাদাখকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল বানিয়ে নেয়। এর ফলে লাদাখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের অধিকার চলে গেছে। এই দীর্ঘদিনের বিলম্ব এবং সরকারি প্রতিশ্রুতির ব্যর্থতায় জনজীবনে ক্ষোভ জমে। অনশন ও ধর্মঘটের পর বুধবার থেকে যুবকরা শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে সহিংস পথে চলে যায়। লেহ শহরের শহীদ স্মৃতিস্তম্ভ পার্কের কাছে জেনজি নেতৃত্বাধীন তরুণরা স্থানীয় সরকারি ভবন ও বিজেপি কার্যালয়ের দিকে এগোতে থাকে। স্লোগান এবং প্রতিবাদের মাঝে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন 4 জন। একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন। জিগমত পালজোর জানিয়েছেন, এটি লাদাখের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী দিন। 5 বছর ধরে সরকারের মিথ্যা প্রতিশ্রুতিতে মানুষ ক্লান্ত, আর এবার তরুণরা রাস্তায় এসে নিজের ক্ষোভ দেখিয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে 30-এর বেশি নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছিল, তবে তারা দাবি করেছে জনতাকে উস্কে দিয়েছেন স্থানীয় নেতা সোনাম ওয়াংচুক। ওয়াংচুক যদিও সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে, তবে সরকারের স্থগিত আলোচনার কারণে যুবকদের ক্ষোভ বশে রাখা সম্ভব হয়নি। লাদাখবাসীর মূল দাবি হল 6ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তি এবং স্থানীয় স্বায়ত্তশাসিত প্রশাসন। 6ষ্ঠ তফসিল অঞ্চলগুলিতে স্বীকৃত আদিবাসী সম্প্রদায়ের আধিপত্য নিশ্চিত করে, তবে মোদী সরকার এখনও এই দাবি মেনে নেননি। এই অঞ্চলের অতিরিক্ত সমস্যার মধ্যে রয়েছে বেকারত্ব। লাদাখের উচ্চ সাক্ষরতার হার 97%, কিন্তু স্নাতকদের মধ্যে 26.5% বেকার। চাকরি পাওয়ার সুযোগ সীমিত, সরকারের নিয়োগ নীতিও স্পষ্ট নয়। এই অর্থনৈতিক অস্থিরতা এবং সাংবিধানিক অধিকার না পাওয়াই তরুণদের ক্ষোভের মূল কারণ। লাদাখের ভৌগোলিক গুরুত্ব অনেক বেশি। চীনের সঙ্গে 1600 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই অঞ্চল গুরুত্বপূর্ণ পর্বত পাস, বিমান ঘাঁটি, সরবরাহ রুটের সঙ্গে যুক্ত। 2020 সালে চীনা অনুপ্রবেশের পর ভারত ও চীনের সেনারা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যেখানে অন্তত 20 ভারতীয় এবং 4 চীনা সেনা নিহত হন। এই রাজনৈতিক ও সামরিক সংবেদনশীলতার কারণে স্থানীয় অস্থিরতা শুধুই অভ্যন্তরীণ বিষয় নয়, এটি ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।